হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। শ্রীমদ্ ভাগবতমের আমরা প্রথম স্কন্ধে আছি, 15 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 37 নম্বর শ্লোক থেকে পড়ব। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ গদামহ্যং দদাতি স্বপদান্তিকं বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুনবৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ, শৃণ্বন্तं চ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণকীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম নষ্টপ্রায়েষ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়,
নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। তাহলে প্রশ্নগুলো দিয়ে শুরু করছি, যে প্রশ্নগুলো দিয়েছিলাম লাস্টের ক্লাস থেকে। 35 নম্বর শ্লোকে, 35 নম্বর শ্লোকে যথা নট, এই কথাটা বলা হয়েছে। এই কথাটার মানে কি? 35 নম্বর শ্লোকে যথা নট, এই কথাটার মানে কি বলেন? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। যথানট মানে ঠিক যেমন অভিনেতারা জাদুকরের ঠিক যেমন জাদুকরেরা দেহ পরিবর্তন করার সাথে দেহ পরিবর্তন করে, সেটা বলা হয়েছে যথানট। এবং হ্যাঁ, জাদুকরের দেহ পরিবর্তনের সাথে ভগবানের বিভিন্ন অবতারের প্রকট এবং অপ্রকট হওয়ার সেই তুলনাটা করা হয়েছে। যথা নট, নট মানে হচ্ছে যে জাদুকর বা ও জাদুকর বা হ্যাঁ, অভিনেতা যথা, যথা মানে তেমন, ঠিক আছে। যেমন। তারপর পরের প্রশ্নটা ছিল এটা বুঝেছেন সবাই? যথা নট কথার মানে পেয়েছেন তো সবাই, রাইট? আচ্ছা। 35 নম্বর শ্লোকে ভগবানের রূপ পরিবর্তনের কথা বলা হয়েছে। এই পরিবর্তন এবং জীবের বিভিন্ন দেহ ধারণের মধ্যে পার্থক্য কি? মানে ভগবান পরিবর্তন করে, কি জীবেরাও রূপ পরিবর্তন করে, রাইট? দেহ পরিবর্তন করে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? অচ্যুত হরে মাতাজি কৃষ্ণ বলেন। মাতাজি, আমি বলি। হ্যাঁ, বলেন। আচ্ছা, জীব এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে। জীবের দেহ ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু ভগবানের রূপ চিরনবীন। তিনি পৃথিবীর ভার হরণ করার জন্য বিভিন্ন রূপ ধারণ করেন। প্রয়োজন সাধনের পর সেই সমস্ত রূপ অপ্রকট করেন। মেন কথা হচ্ছে জীবের দেহ হচ্ছে জড়, রাইট? আর হ্যাঁ, ভগবানের দেহ হচ্ছে কি? চিন্ময় দেহ। হ্যাঁ, চিন্ময় ভগবানের দেহ। দেহ হচ্ছে হ্যাঁ, চিন্ময়। আমাদের দেহ, আমাদের দেহ পরিবর্তন হয় কারণ এর দেহটা কি হয়ে যায়? ক্ষয় হয়ে নষ্ট যায়, হয়ে যায়, ক্ষয় হয়ে ক্ষয়প্রাপ্ত যায়। হয়। কিন্তু ভগবানের দেহ হচ্ছে চিন্ময়, সেখানে কোনো ক্ষয় নেই। আধ্যাত্মিক। তার ইচ্ছা মতো তিনি রূপ পরিবর্তন করে, দেহ পরিবর্তন করে। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। তারপর পরের প্রশ্ন ছিল ধরিত্রী মাতা কখন ভারাক্রান্ত হয় এবং এর লক্ষণগুলি কি কি? তাপসী মাতাজি পেয়েছেন উত্তর, বলেন। হরে ধরিত্রী কৃষ্ণ মাতা মাতাজি কখন প্রণাম। কখন ভারাক্রান্ত হয় এবং এই ভারাক্রান্ত হওয়ার লক্ষণগুলি কি কি? যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে যায়, পৃথিবীতে মানুষ যখন কষ্ট পায়, তখন ধরিত্রী মাতা ভারাক্রান্ত হয়। হুম, লক্ষণগুলো হচ্ছে প্রকৃতির দুর্যোগ বেড়ে হুম, যাওয়া, মহামারী হওয়া, হুম, বন্যা হওয়া, হুম। এসব বোঝা যায় যে আমাদের ধরিত্রী মাতা কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তার মানে ধরিত্রী মাতা কখন ভারাক্রান্ত হয়? যখন মাতাজি বললো তখন পৃথিবীর মানুষ কষ্ট হ্যাঁ, কখন করে এরকম কাজগুলো? যখন মানে এরকম দুষ্কৃতকারীদের মতো কাজ কখন করে মানুষ সমাজে? যখন অন্যায় অত্যাচার বেড়ে যায় হ্যাঁ, অন্যায় অত্যাচার তো তখন। করে না, এক মানুষ, মানুষ মানুষের জন্য অন্যায় অত্যাচার করে। কখন করে মানুষ? একজন মানুষ আরেকজনের উপরে অন্যায় অত্যাচার কখন করে? যখন ধরিত্রী মা কষ্ট পায়, না, ভারাক্রান্ত সেটা হয়ে তো যায়। বুঝলাম, যে অন্যায় অত্যাচার বাড়লে ধরিত্রী মা কষ্ট পায়, সেটা ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে একজন মানুষ আরেকজন মানুষকে কখন অন্যায় অত্যাচার করে, কখন? যখন ভগবানের প্রতি যে কলিযুগ। বিশ্বাসটা কমে যায়, হ্যাঁ, যখন নাকি তাদের মধ্যে তখন অতি ভগবানের শরণাগতি থাকে না, কনসাসনেস, ভগবানের চেতনা, যে ভগবান সম্বন্ধে, কৃষ্ণ ভাবনা ভগবানের নেই। প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি সারেন্ডার হয়, এই সমস্ত ভাবগুলি নষ্ট হয়ে যায়, তখনই একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেয়। তার মানে মেইন কথাটা হলো কখন ধরিত্রী মা কষ্ট পায়? যখন এই জীবগুলির মধ্যে কৃষ্ণ কৃষ্ণ চেতনা কনসাসনেস, কমে যায়। কৃষ্ণ ভগবানের ভাবনামৃত নষ্ট হয়ে যায়, তখনই ধরিত্রী মা ভারাক্রান্ত হয়ে যায়। আক্রান্ত হয়।
যেমন সেদিন আমি গত দুদিন আগে ভাগবতম পড়ছিলাম। আম, সেখানে বলা হয়েছে তৃতীয় তৃতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে, হ্যাঁ, সেখানে এই ভারাক্রান্ত হওয়া যাদবদের জন্য পৃথিবী মা ভারাক্রান্ত হয়েছে, সেটার ব্যাখ্যা শিল প্রভুপাদ আর একটু সুন্দরভাবে দিয়েছে। যে যেমন ধরেন সন্তান যখন হয়, যখন হয় তখন সন্তানের জন্য অনেক কিছু করে মা। রাত্রে ঘুমাতে পারে না, হ্যাঁ, ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের মানে তাকে দুধ খাওয়ায়, তারপর ছেলে মেয়ের জন্য কত কিছু করে, রাইট? হ্যাঁ, সেটাও এক ধরনের ভারাক্রান্ত হওয়া, রাইট? সন্তানের জন্য যখন নাকি এক্সট্রা কাজগুলো করা হয়। কিন্তু সেই ভারাক্রান্ত হওয়াটা আরো বেড়ে যায় যখন সে সন্তান থেকে সে বিরহে থাকে, রাইট? সন্তান যখন কাছে থাকে সন্তানের জন্য অনেক কিছু করা হয়, সেগুলো অবশ্যই ভারাক্রান্ত হওয়া। কিন্তু সেই কষ্টটা আরো বেশি হয় যখন সন্তান দূরে থাকে, কাছে থাকে না, এবং সেই কষ্টটা কি সহ্য করা যায় না, রাইট? তো সেই রকমই যে পৃথিবী মা যে কষ্টগুলো পায়, কখন বেশি কষ্ট পায় যখন তার নিজের সন্তানেরাই কি করে, ভুল কাজ করে তার কাছ থেকে দূরে সরে যায়। বুঝেছেন যে ভারাক্রান্ত হওয়াটা কেমন? ঠিক আছে, তারপর হলো 4 নম্বর প্রশ্ন ছিল 36 নম্বর শ্লোকে, পরের শ্লোকটায়। সেখানে বলা হচ্ছে সতন্না। সতন্না এই কথাটার মানে কি? সতন্না, সতন্না মানে কি? হরে কৃষ্ণ মাতাজি, সতন্না মানে নিজের শরীর, ভগবানের স্বশরীরে কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে নিজে, নিজের তন্না মানে তনু তনু মানে যেটা। শরীর। হ্যাঁ, নিজের শরীর। কেন বলা হয়েছে এখানে সতন্না কথাটা কেন উল্লেখ করা? এখানে বলা হয়েছে যে ভগবান যখন সশরীরে এক ধরাধাম ত্যাগ করলেন, ভগবান যখন সশরীরে ধরাধাম ত্যাগ করলেন, তখন অপরিণত চেতনা সম্পন্ন মানুষের উপর কলির প্রভাব পড়ল। সেটা পরের কারণ। কিন্তু সশরীরে কথাটা বলা হয়েছে কারণ ভগবান সশরীরে পৃথিবীতে লীলা করতে আসে, এবং এবং লীলা শেষ হয়ে চিন্ময় গেলে শরীর নিয়ে সশরীরে, এই সশরীরে, ধরাধাম ত্যাগ করেন হ্যাঁ, এটাই হলো মেন কথা আর কি, সশরীরে। শরীরে। হ্যাঁ, নতুন কোনো দেহ ধারণ করে না লীলা করতে, আবার লীলা শেষ হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে আরেক দেহ গ্রহণ করে, সেটাও নয়। তিনি সশরীরে আসেন, সশরীরে চলে যান, মানে প্রকট হন, অপ্রকট হন। তারপর 5 নম্বর প্রশ্ন ছিল এই শ্লোকের ব্যাখ্যা অনুযায়ী, এই 36 নম্বর শ্লোকের ব্যাখ্যা অনুযায়ী কাদের ওপর কলিযুগের প্রভাব পড়ে এবং কাদের ওপর পড়ে না, কেন? এটা অন্য কেউ, চম্পকলতা মাতাজি, সরি, আপনার মাইকটা আমি মিউট করে দিয়েছিলাম, আপনি হয়তো উত্তরগুলো বলতে যাচ্ছেন, আপনি আনমিউট করতে পারেন? চম্পকলতা মাতাজি, আমার মনে হয় উনি প্রশ্নের উত্তর লিখেছে, বলতে চাচ্ছে। হুম হুম আনমিউট করতে পারেন মাতাজি? সরি, আমি প্রথম দিক দিয়ে সবাইকে মিউট করছিলাম, তারটাও করে ফেলছি। হরে কৃষ্ণ মাতাজি, কত নম্বর? 5 নম্বর প্রশ্নটা। আমি বলবো, হ্যাঁ, বলেন। আমার নেটের ডিস্টার্ব হচ্ছে। হুম, বলেন আপনি বলতে চাইলে। যারা যারা যথেষ্টভাবে ভগবত চেতনা সম্পন্ন নয় তাদের উপর কলির প্রভাব বেশি পড়ে। যারা ভগবানের তত্ত্বাবধানে থাকে তাদের উপর প্রভাব কম পড়ে, কেননা তারা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসরণ করে। আচ্ছা, একটু, হ্যাঁ, আবার বলেন মাতাজি, আমি শুনতে পাইনি। হরে কৃষ্ণ। যেটা বলবো হ্যাঁ, আমি। বলতেছি, যারা যথেষ্টভাবে ভগবত চেতনা সম্পন্ন নয় তাদের হুম উপর কলির প্রভাব বেশি পড়ে। হুম যারা ভগবানের তত্ত্বাবধানে থাকে তাদের উপর প্রভাব কম পড়ে, হুম কেননা তারা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে চলে। হুম আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। এখন বলেন চম্পকলতা মাতাজি, আপনি কি লিখেছেন 5 নম্বর প্রশ্নের উত্তর? কৃষ্ণ মাতাজি, হুম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন
5 নম্বর প্রশ্নের উত্তরটা বলেন। যারা যথেষ্টভাবে ভগবত চেতনা সম্পন্ন নয় তারাই কেবল কলির দ্বারা প্রভাবিত হয়। আর হুম পরমেশ্বর অপ্রাকৃত তত্ত্বাবধানে থাকলে কলির প্রভাব থেকে অনায়াসে মুক্ত হওয়া যায়। হুম গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো হয়েছে সবার প্রশ্নের উত্তর। তার মানে এখন আমরা কলিযুগে আছি। হ্যাঁ, আমরা কি এখন থেকে বলবো যে কলিযুগে আছি, আমাদের কি উপায় হবে, আমাদের শেষ, আমাদের এরকম ভাবে বলবো? বলবো না, কারণ আমরা কি উপায় জানি, উপায় জানি এবং নিজেকে কলির প্রভাব থেকে মুক্ত রাখার চেষ্টা করব। হ্যাঁ, এখন আমরা পরের শ্লোকে দেখব কলির আসলে কি কি, কোনো কিছু প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে গেলে আগের জিনিসগুলো জানতে হবে, রাইট? আসলে কি কলিযুগটা, রাইট? এখন আমরা সেগুলা দেখব, এই এই পরের পরের শ্লোকগুলোতে আহ বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি পরের শ্লোকটা। হুম, 37 নম্বর শ্লোক, রাইট? হ্যাঁ। যুধিষ্ঠিরস্তৎপরিসর্পণং বুধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে তথাত্মনি বিভাব্য লোভান্বিত জিহ্ন হিংসনা দর্ধর্মচক্রম গমনায় পর্যধাত। কি বলছে শিলপ্রপাত? শিলপ্রপাদের অনুবাদ করছি, শিলপ্রপাত কি জয়। বলছে লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্ম চক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বললেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহেও কলির সঞ্চার হচ্ছে এবং তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। হ্যাঁ, কি বলছে তাৎপর্য শিলপ্রপাত? এই যুগ কলির প্রভাবের দ্বারা বিশেষভাবে প্রভাবিত, রাইট? কুরুক্ষেত্র যুদ্ধের সময় থেকেই 5,000, প্রায় 5,000 বছর আগে কলিযুগের প্রভাব বিস্তার লাভ করতে শুরু করে এবং প্রামাণিক শাস্ত্রাদি থেকে জানা যায় যে কলিযুগেরও আরো 4,27,000 বছর বাকি আছে। উল্লেখিত কলিযুগের লক্ষণসমূহ যথা লোভ, মিথ্যাচার, কুটিলতা, প্রতারণা, স্বার্থপরতা এবং হিংসা ইত্যাদি ইতিমধ্যেই প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে এবং কলিযুগের প্রভাব বর্ধিত হতে হতে বিনাশের সময় পর্যন্ত যে কি অবস্থা হবে তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ভগবত বিমুখ তথাকথিত সভ্য মানুষদের কলি প্রভাবিত করে, কিন্তু যারা ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবান কর্তৃক সুরক্ষিত, তাদের এই ভয়ঙ্কর কলিযুগ থেকে ভয় পাওয়ার কিছুই নেই। মহারাজ যুধিষ্ঠির ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং তার পক্ষে কলির ভয়ে ভীত হওয়ার কোনোই কারণ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে মনস্থ করেছিলেন। পাণ্ডবেরা ভগবানের নিত্য পার্ষদ এবং তাই তার সান্নিধ্য লাভের জন্য তারা সবচেয়ে বেশি আগ্রহী। আর তাছাড়া একজন আদর্শ রাজা রূপে মহারাজ যুধিষ্ঠির তার দৃষ্টান্তের মাধ্যমে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য সংসার থেকে অবসর গ্রহণ করতে চেয়েছিলেন। গৃহের কার্যকলাপ পরিচালনা করার জন্য যখন কোনো উপযুক্ত যুবক থাকে, তখন পারমার্থিক জীবনের উন্নতি সাধনের জন্য গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করা উচিত। যতক্ষণ পর্যন্ত যমরাজের ইচ্ছায় একজনকে টেনে হিঁচড়ে বার করে না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত নয়। মহারাজ যুধিষ্ঠিরের এই দৃষ্টান্ত অনুযায়ী আধুনিক যুগের রাজনৈতিক নেতাদের স্বেচ্ছায় অবসর গ্রহণ করে নবীনদের জন্য পথ ছেড়ে দেওয়া উচিত। আর অবসরপ্রাপ্ত বৃদ্ধদেরও তার থেকে শিক্ষা লাভ করে বলপূর্বক মৃত্যুর কবলিত হওয়ার পূর্বেই পারমার্থিক জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করা উচিত। হ্যাঁ, এই যে তাৎপর্যে লাস্ট সেকেন্ড প্যারাগ্রাফে শিল প্রভুপাদ বলছে, যতক্ষণ পর্যন্ত যমরাজের ইচ্ছায় একজনকে টেনে হিচড়ে বার করে না আনা হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত নয়। এই লাইনটা থেকে কে কি বুঝতে পারলেন? এই লাইনটাতে লেখা আছে কি কি বোঝা যাচ্ছে এই লাইন থেকে? বাংলা কথাই লেখা আছে, মানেটা কি বুঝছেন বলেন? আমাদের সবার জন্য প্রযোজ্য এই এই কথাটা। যতক্ষণ পর্যন্ত যমরাজের ইচ্ছায় একজনকে টেনে হিচড়ে বার করে না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত নয়। মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে যে আমাদের সবসময় যে টেন্ডেন্সি থাকে, হ্যাঁ, মৃত্যু আসবে, যমদূত এসে টেনে নিয়ে যাবে, মৃত্যু পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিন্তু এখানে কি বলছে? অপেক্ষা করে একদম লাইফের শেষ হয়ে যায়, রাইট? তারপরও সংসারের চিন্তায় আমরা ব্যস্ত থাকি। সংসার, আমি আমি চলে গেলে কি হবে? হ্যাঁ, একটার পর একটা যখন কি হয়, সংসার জীবন শুরু হয়, তখন কি হয়? সংসারের স্বামী, তারপর কি শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তাদের নিয়ে চিন্তা। হ্যাঁ, তারপর ছেলে মেয়ে হয়, ছেলে মেয়ের হওয়ার পর কি হয়? ছেলেটা একটু বড় হোক, তারপর ভগবানের নাম শুরু করব, রাইট? তারপর ছেলে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, হ্যাঁ, ছেলেটা এখন হাই স্কুলে গেছে, এখন আমার দরকার ওকে, হ্যাঁ, তখনও শুরু হয় না। তারপর ছেলে চাকরি বাকরি শুরু করে দেয়, তারপরও তার কি, আমার দায়িত্ব আছে ছেলের প্রতি। বিয়ে হয়ে যায়, ওর সংসারটা গুছিয়ে দেই। তারপর বিয়ে হওয়ার পরে নাতি টাতি হয়, নাতি নাতনি হয়, তাদেরকে দরকার হয়, আমি তো ওদেরকে একটু টেক কেয়ার করতে হবে। একটার পর একটা চলতেই থাকে। ওই যে একটা গল্প শুনেছিলাম এর আগে, সেখানে ভগবান নিয়ে নারদ মুনির মনে হয় গল্পটা, যে বলছিল কোনোভাবেই তাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, যে বোঝানো যাচ্ছিল না যে তোমার এই মৃত্যুর পরে তোমার কাজটা কি, কোথায় যেতে হবে, সেজন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, মৃত্যু আমাদের জীবনে আসবেই, রাইট? দেহ ধারণ করেছি যখন, এই দেহের মৃত্যু আসবেই। হ্যাঁ, এখন সেই মৃত্যু এসে টেনে হিচড়ে নিয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা না করে কি আমাদের মৃত্যুর জন্য নিজেকে প্রিপেয়ার করা উচিত না? মৃত্যুর পর আমরা কোথায় যাব, সেই জায়গায় যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করা উচিত না? উচিত তো। কিন্তু আমরা কি করি? করি না। আমরা করি না। সব সময় আমাদের আশপাশে কি হচ্ছে সেই দিকেই আমাদের চিন্তা। হ্যাঁ, এই দেহ পতন হলে কি হবে? আর কেউ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এই দেহটা যখন কি হবে, দেহ যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেই মৃত্যুর পরে আপনি কোথায় যাচ্ছেন? আমার পরিচয় কি আত্মা না দেহ? আত্মা, তাই? হ্যাঁ, তা আত্মাটা কোথায় যাবে মৃত্যুর পরে? আপনার ছেলে মেয়ে স্বামী নিয়ে যাবে আত্মাকে? না মাতাজি। হ্যাঁ, যে কোথায় যাব সেটা কে নির্ধারণ করবে? আমার ছেলে মেয়ে করবে? ভগবান। আমার ছেলে মেয়ে করবে? কে নির্ধারণ করবে? ভগবান তো করবে, কিন্তু তার আগে কে করবে? তার আগে আমার হরে আমার কৃষ্ণ মা, প্রণাম। হ্যাঁ, বলেন। আমার থেকে করতে হবে মা। আমাকেই করতে হবে, আমার ঠিক করতে হবে আমি কোথায় যাব। এ দেহ পতন হলে কে রবে আর? কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। হ্যাঁ, শুধুমাত্র কি হবে তাদের দায়িত্ব? মৃত্যুর পরে দেহটা সৎকার করবে, এটা হবে তাদের দায়িত্ব, রাইট? কিন্তু আমি কোথায় যাব দেহ ত্যাগ করলে পরে? হ্যাঁ, কখনো চিন্তা করেছেন সেটা? দেহ ত্যাগ করার পরে আমি কোথায় যাব? আমাকে ঠিক করতে হবে, আমাকে সে পথ ঠিক করতে হবে, কেউ নিয়ে যাবে না। তো এর জন্য বলছে শিল প্রভুপাদ, ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে, অন্ধকূপ মানে কি? আর কোনো জ্ঞানই নাই, শুধুমাত্র সংসার সংসার সংসার,
রাইট? সেই রকম অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত নয়। হ্যাঁ, যাই হোক, এই শ্লোকে দেখছি তাহলে আমরা কি বলছে। প্রথমে লাইনটা বলছে যে যুধিষ্ঠিরাস তার পরিসর্পণা বুধা। যে যুধিষ্ঠির মহারাজ যেহেতু বুদ্ধিমান, তাই তিনি দেখছেন যে কলি প্রভাব সাপের মতো বিস্তার করছে। সর্পনাম, কলির প্রভাব সাপের মতো বিস্তার করছে। কোথায় কোথায় বিস্তার করছে? রাজধানীতে, রাজ্যে, গৃহে, এমনকি সশরীরেও কলির প্রভাব বিস্তার হচ্ছে। নিজের শরীরের মধ্যেও কলির প্রভাব বিস্তার হচ্ছে। এখন এই সাপ যখন যেখান দিয়ে যায় কি করে? তার বিষ ফেলতে ফেলতে যায়, রাইট? সাপের বিষ ফেলে না? হ্যাঁ, তো এখানে সেইটাও বলছে যে কলিও সেরকম সাপের মতো চলতে চলতে বিষ ফেলছে। কি বিষ? তিনি দেখতে পাচ্ছেন যে লোভ, মিথ্যা, কুটিলতা, হিংসা সহ আরো অধর্ম চক্র, এদেরকে কি বলা হচ্ছে? অধর্ম চক্র, সেগুলো সব বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছেন এক্সাম্পলটা? কলিকে বলা হচ্ছে সাপের মতো। সাপের মতো সে চলছে, সাপের মতো সে চলছে। কেন বলছে সাপের মতো সে চলছে? সাপ কি হয়? চলার সময় ফাঁক ফোকর যা পায় সব জায়গা দেশে ঢুকে যেতে পারে। তো সেই রকম কলিও ঢুকে যাচ্ছে, সব জায়গায় বিস্তার হচ্ছে। এবং সাপ যখন চলে, সাপ তার বিষ ফেলতে ফেলতে যায়, সেরকম কলিও যেখানে 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 যাচ্ছে সেখানে কি হচ্ছে? কি বৃদ্ধি পাচ্ছে? লোভ, মিথ্যা, কুটিলতা, হিংসা, এই সমস্ত বিষ বৃদ্ধি পাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, কারণ তাকে বলা হচ্ছে কি জ্ঞানী, রাইট? এবং সেগুলো দেখার পর সে কি করছে? যে তিনি তার মহাপ্রস্থান, মানে সে সংসার ত্যাগ করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। হ্যাঁ, প্রস্তুত করছেন। এখন শিল প্রভুপাদ তাৎপর্যে যা ব্যাখ্যা করেছেন সেখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাই, যে এই কাজ করার মাধ্যমে যুধিষ্ঠির দুটো জিনিস শিখাচ্ছেন। মহারাজ যুধিষ্ঠির দুইটা জিনিস শিখাচ্ছেন, যে আমরা দুইটা জিনিস শিখতে পাচ্ছি। যে সাধারণ মানুষকে শেখানো যে যুধিষ্ঠির মহারাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, যুধিষ্ঠির মহারাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এবং মানুষ, মানে প্রথমটা হলো কি মানুষকে শেখানোর জন্য, আর দুই নাম্বারটা কি, যেহেতু যুধিষ্ঠির মহারাজ ছিলেন আন্তরিক ভক্ত, রাইট? ভগবানের একদম শুদ্ধ ভক্ত, তাই তিনি তার লক্ষ্য স্থির করেছিলেন কিভাবে। তার মানে একজন যখন ভগবানের চরণে শরণাপন্ন হয়, তার কি লক্ষ্য থাকা উচিত। বুঝতে পেরেছেন? এই যে যুধিষ্ঠির মহারাজ কলির প্রভাব দেখে সংসার ছাড়ার চিন্তা করলেন, এর থেকে দুটো জিনিস আমাদের শিক্ষণীয়। যে তিনি কি শিখাতে চেয়েছেন? সাধারণ মানুষকে শিখাতে চেয়েছেন কি করা উচিত, এবং যে ভগবানের চরণে আশ্রিত তার কি করা উচিত। ঠিক আছে? তো যুধিষ্ঠির মহারাজ কলির প্রভাব দেখে প্রস্থানের জন্য তৈরি করলেন। এখন মনে প্রশ্ন আসতে পারে, তিনি কলির প্রভাব দেখে চলে যাওয়ার চিন্তা করলেন, তার মানে কি তিনি কলির প্রভাব দেখে ভয় পেয়েছিলেন? হ্যাঁ, তার মানে কি তিনি ভয় পেয়েছিলেন, নাকি তিনি কলিকে দেখে তার সমস্ত দায়িত্ব ছেড়ে দিচ্ছিলেন? কিন্তু যুধিষ্ঠির মহারাজ তো একজন শুদ্ধ ভক্ত। হ্যাঁ, এবং এর আগে আমরা দেখেছি গীতাতে ভগবান বলেছে যে নাকি অল্প পরিমাণও ভগবানের সেবা করে সে কি মহাভয়াত ত্রায়াতে, সে মহাভয় থেকে মুক্ত হয়। কিন্তু এখানে দেখছি যুধিষ্ঠির মহারাজ কি সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন, তার মানে কি তিনি কলির প্রভাব প্রভাব দেখে ভয় পেয়েছিলেন, এই কারণে তিনি চলে যাচ্ছিলেন? না, পিছনে অন্য এমন একটা কারণ আছে যা তাকে উৎসাহিত করেছিল এই সংসার জীবন ত্যাগ করার জন্য। তো সেটা কি কারণ? নিজের ধর্ম পালন, স্বধর্ম। হ্যাঁ, এই যে ত্যাগ করে, তিনি যে ত্যাগ করে চলে গেলেন, সেটা সাধারণ ত্যাগীদের মতো নয়, যারা নাকি যে খারাপ কোনো কিছু আসছে, খারাপ কোনো ভবিষ্যতে কোনো কিছু খারাপ হচ্ছে সেটা দেখে ভয় পেয়ে সবকিছু ত্যাগ করে দেয়, রাইট? আমরাও করি এরকম।
হ্যাঁ, আমরাও করি যে এটা ভবিষ্যতে খারাপ হবে সেজন্য আমরা ত্যাগ করে দিই। আসলে তিনি একজন সম্রাট হয়ে, তিনি তো একটা সম্রাট ছিলেন একজন, রাইট? সম্রাট হয়ে এই পৃথিবীতে যে যন্ত্রণাদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে তিনি সেটা দেখতে চাচ্ছিলেন না। তাই তিনি কলির অশুভ প্রভাবের চাপে নয়, বরঞ্চ কি শ্রীকৃষ্ণের প্রতি টান, শ্রীকৃষ্ণের কাছে তিনি চলে যাবেন, সেই টানের জন্যই তিনি সংসার ত্যাগ করেছিলেন। হ্যাঁ, এছাড়াও এমন না যে তিনি কলি আসছে, কলির প্রভাব বিস্তার করছে, তাই তিনি ঝট করে তার দায়িত্ব ছেড়ে দিলেন, তা কিন্তু নয়। আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখব তিনি পরবর্তী প্রজন্মকে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে ট্রেনিং প্রদান করে তাদেরকে উপযুক্ত করে তাদের হাতে দায়িত্ব সমর্পণ করে তবেই তিনি গৃহত্যাগ করেছিলেন। বুঝতে পারছেন যুধিষ্ঠির মহারাজের কথাটা? হ্যাঁ, এবং এইখানে যে বলা হচ্ছে যে তিনি পোশাক পরিবর্তন করেছিলেন, রাইট? পোশাক পরিবর্তন করে তিনি গৃহত্যাগ করেছিলেন। এখানে যে পোশাক পরিবর্তনটা, একটা হচ্ছে রূপক। রূপক মানে বুঝেন, যে বোঝানো হচ্ছে কি, তার মানে তিনি তার রাজ্য, যে রাজার যে বসন, সেটা সে ত্যাগ করে সাধারণ বসন করেছিলেন। এর দ্বারা তিনি কি বুঝিয়েছিলেন? তার যত রকমের আসক্তি ছিল সেগুলো তিনি ত্যাগ করলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রত্যেকটা লাইন এরকম করে বুঝতে হবে যে কি বলছে। তো আমরা জানলাম যে তার গৃহত্যাগ করার পেছনে দুইটি কারণ। একটা কি আভ্যন্তরীণ কারণ, কি তিনি কৃষ্ণের নিকটবর্তী হতে চেয়েছিলেন, এবং বাহ্যিক কারণ কি তিনি কি বলেন, সাধারণ মানুষকে শিক্ষা দিতে চেয়েছিলেন, রাইট? দুইটা জিনিস না? একটা হচ্ছে তিনি কৃষ্ণের প্রতি নিকটবর্তী হয়েছিলেন, কৃষ্ণের প্রতি মনকে কেন্দ্রীভূত করতে চেয়েছিলেন, এবং সেটা হচ্ছে কি নিজের ধর্ম। আর একটা কি, 2 নাম্বারটা, তিনি সাধারণ মানুষকে শিক্ষা দিতে শিক্ষা চেয়েছেন। দিয়েছিলেন। এখন আমাদের জানতে হবে যে তিনি আমাদেরকে কি শিক্ষা দিলেন, আমাদের জন্য যে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন। তো এই জড়জগতের সৃষ্টির কারণ হলো, জড়জগৎ ভগবান সৃষ্টি করেছেন কেন? হ্যাঁ, বদ্ধ জীবদের সাহায্য করার জন্য, রাইট? এর আগে কোন এক ক্লাসে বলেছিলাম যে এই জড়জগৎকে অনেকটা হাসপাতালের মতো কনসিডার করা যায়। হ্যাঁ, যে শরীর খারাপ হলে হাসপাতালে পাঠিয়ে শরীর ভালো করার চেষ্টা করা হয়, রাইট? ঠিক সেই রকমই আমরা তো একটা অসুখের মধ্যে রয়েছি, রাইট? আমরা একটা অসুখের মধ্যে রয়েছি না? আমি আর আমার, এই দুইটা অসুখ, এক মানে এই অসুখের দুইটা উপসর্গ। ভগবানকে ভুলে গিয়ে আমরা কিসের মধ্যে ডুবে গেছি? আমি আমার। হ্যাঁ, যে ভব রোগ আর কি, যেটা বলে সেই রোগের দুইটা লক্ষণ, আমি এবং আমার। তো এখন সেই রোগ থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা রোগ মুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। ফিরে যেতে পারবো না। তাহলে সেই রোগ থেকে রোগ মুক্ত হতে হবে। সেই রোগ মুক্ত হতে গেলে আমাদের কি ট্রিটমেন্ট লাগবে? ট্রিটমেন্ট পেতেই এই জড়জগতে আমাদেরকে পাঠানো, মানে এই জড়জগৎ সৃষ্টি করা হয়েছে। তো সুযোগ দেওয়া যাতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর দেশ এবং সমাজের প্রধানের, যে নাকি দেশ এবং সমাজের প্রধান, হ্যাঁ, তার দায়িত্ব হলো এই জিনিসটাকে বোঝা। এই জিনিসটাকে, যেমন ধরুন হাসপাতালের যে যে নাকি চার্জে থাকে, হাসপাতালের ডাক্তার বা বড় যারা থাকে, হ্যাঁ, তাদের কি মনের মধ্যে এই জিনিসটা থাকে? যদিও এখন অনেক টিজনেস হচ্ছে, তাদের মনে কি এরকম চিন্তা থাকে যে রোগী ভর্তি হয়েছে, রোগী থাক, আজীবন হাসপাতালে থাক? এটা কি তাদের মনে থাকে? একটা ডাক্তারের উদ্দেশ্য কি থাকে? ডাক্তার অনেকে বলেন, সময় বলে না যে কারোর সাথে দেখা হলে বলে না যখন বিদায় দেওয়ার সময় আবার দেখা হবে, কিন্তু ডাক্তাররা কি বলে? আই উইশ আমার সাথে যেন আর দেখা না হয়। মানেটা কি?
যাতে আপনার আর কোনো রোগী যাতে রোগ, সুস্থ থাকে। হ্যাঁ, আপনি যেন সবসময় সুস্থ থাকেন। তো সেই রকমই যে আহ, হাসপাতালে যেরকম আমাদেরকে থাকার জন্য সেরকম আহ, আশা করা হয় না, তো সেই রকম এই যে দেশ, এই যে উম, দেশে যেখানে আমরা থাকি, হ্যাঁ, দেশের প্রধানের এই জ্ঞানটা থাকতে হবে যে এই জড়জগৎ কি সাময়িক আমাদের জন্য, আমাদেরকে রোগ মুক্ত করার জন্য, এবং এই রোগ মুক্ত হয়ে আমাদেরকে আমাদের আসল যে জায়গা সেখানে ফিরে যেতে হবে। সেই প্রধানের সেই জ্ঞানটা থাকতে হবে, এবং সেই জ্ঞান থাকার সাথে সাথে সেই দেশের যে জনগণ তাদেরকে সেরকম ভাবে চালিত করা। হ্যাঁ, রাজা একজন যুধিষ্ঠির মহারাজকে কি বলা হতো, যদি যারা নাকি রাজাদের এই জ্ঞান থাকতো এবং প্রজাদেরকে সাহায্য করতো তাদেরকে কি বলা হতো, রাজর্ষি। রাইট, রাজর্ষি। তারা জনগণকে সাহায্য করত, যে ভগবানের ধামে ফিরে যাওয়াটাই হচ্ছে তোমার একমাত্র উদ্দেশ্য। তো এই জন্যই আমরা দেখি যে কৃষ্ণ কৃষ্ণ কেন যুধিষ্ঠির মহারাজকে সরি হস্তিনাপুরের সম্রাট করতে চেয়েছিলেন কেন? ভগবানের, আপনার কি মনে হয় ভগবানের খুব যুদ্ধ করার শখ, তাই তিনি কুরুক্ষেত্র যুদ্ধ করিয়েছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ কেন করিয়েছিলেন বলেন? কি উদ্দেশ্য ছিল ভগবানের কুরুক্ষেত্র যুদ্ধ করা? কর্ম স্থাপনের জন্য। ধর্ম স্থাপনের জন্য, রাইট। এবং কি ছিল, যে যুধিষ্ঠির মহারাজকে রাজ্যাভিষেক করার জন্য, যে তাকে সম্রাট পদে বসানো। কেন তিনি যুধিষ্ঠির মহারাজকে এরকম সিলেক্ট করলেন? কেন করলেন? কেন দুর্যোধনকে করলেন না, যুধিষ্ঠিরকে করলেন? তিনি ধার্মিক ছিলেন, সত্যবাদী ছিলেন যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, কারণ আমি যেটা একটু আগে বললাম যে দেশের প্রধানের, দেশের রাজ্যে, তার মধ্যে কি কোয়ালিটি থাকা উচিত? তার মধ্যে সেই জ্ঞানটা থাকা উচিত যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে কি টেম্পোরারি ধাম, টেম্পোরারি স্থান, রাইট। এবং সেটা জনগণকে সাহায্য করতে হবে। এখন সেই জ্ঞান, সেই কোয়ালিটিটা যুধিষ্ঠিরের ছিল, যুধিষ্ঠিরের মধ্যে ছিল, দুর্যোধনের দুর্যোধনের ছিল না। ছিল না। হ্যাঁ, তো সেটাই তিনি দেখিয়েছিলেন, এই গুণাবলীগুলি তার মধ্যে ছিল। এই কারণে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন যে যুধিষ্ঠির হচ্ছে কি ধর্মপ্রাণ রাজা, এবং তিনি যদি সিংহাসনে অধিষ্ঠিত হন তাহলে এই সমগ্র জীবের কল্যাণ সাধন হবে। তো যুধিষ্ঠির মহারাজের আরেক নাম কি ছিল? ধর্মরাজ। ধর্মরাজ। এবং মাতাজি কি বললো, ভগবান আবির্ভূত হয়েছিলেন কি কারণে? ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম সংস্থাপনায়। হ্যাঁ, তো এখন এই ধর্ম সংস্থাপন করতে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে তিনি সম্রাট বানিয়েছিলেন। বুঝতে পেরেছেন? তো এখন এই রাজা হলো কি ঈশ্বরের প্রতিনিধি। হ্যাঁ, রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি। হ্যাঁ, রাজা, তারপর রাষ্ট্রপতি, দেশের প্রধান, হ্যাঁ, তাদেরও কি এই ঈশ্বরের প্রতিনিধি হয়ে কাজ করা দরকার। যেমন গুরু হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। হ্যাঁ, তারপর তেমনি রাজা এবং রাষ্ট্রপতিও হচ্ছেন কি ঈশ্বরের প্রতিনিধি। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বরম। এই কথাটার মানে কি? সর্বলোক মহেশ্বরম কথাটার মানে কি অর্চনা মাতাজি? সর্বলোক মহেশ্বরম মানে কি বলেন? মানে হরে কৃষ্ণ মাতাজি, বলেন। মানে সমস্ত জীবের তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি সমস্ত জীব সংক্রান্তে অবগত। হ্যাঁ, সর্ব মানে কি সমস্ত, সকল। লোক মানে কি? সবাই। লোক মানে কি? লোক মানে জনগণ। লোক মান মানে জনগণ না, লোক হচ্ছে কি, যেমন ধরেন ও ভূলোক। বিভিন্ন ভূলোক দুলোক। হ্যাঁ, বিভিন্ন দিক। হুম, হ্যাঁ, ত্রি কি বলে ত্রিলোক। না, ত্রিলোক যেটা বলে। হ্যাঁ, সর্বলোক
মহেশ্বর মহেশ্বরম মানে কি? সকল লোকের ঈশ্বর। ঈশ্বর। হ্যাঁ, সকল লোকের ঈশ্বর। এর জন্য ঈশাতে বলা হয় যে ঈশোপনিষদে বলা হয়েছে কি, ঈশাবাস্যাম ইদাম সর্বাম, সমস্ত কিছুই হচ্ছে ভগবানের, তিনি হচ্ছে একমাত্র সবকিছুর ঈশ্বর। মালিক। হ্যাঁ, তো সবকিছু হচ্ছে কৃষ্ণের সম্পত্তি। তাই একজন রাজা বা দেশের প্রধানের কি মনে করা উচিত? যে সবকিছুই ঈশ্বরের, আমি শুধু তার দেখভাল করছি। তার মনে করা উচিত নয় যে সবকিছু আমার অধীনে। হ্যাঁ, সবকিছু আমার অধীনে, সবকিছুর মালিক আমি, এবং আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। এই টেন্ডেন্সি যখন আসবে, তখন আর সে আসলে এই টেন্ডেন্সি থাকা মানে সে হচ্ছে ডিসকোয়ালিফাইড, সে প্রধান হওয়ার ডিসকোয়ালিফাই। তাহলে রাজ্য প্রধান হতে গেলে তার কি কোয়ালিটি থাকতে হবে? যে সমস্ত কিছুই ঈশ্বরের, আমার কোনো কিছুই নয়, আমি প্রতিনিধি হিসেবে কাজ করছি। এবং আমাকে যে এই দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কি, যে আমার সাথে সাথে অন্য যে প্রজারা আছে তাদেরকেও তাদের যে মূল লক্ষ্য মানব জীবনের, সেখানে ফিরে যেতে তাদেরকে সাহায্য করা উচিত। তো রাজা এবং সম্রাট, যাই বলি, দেশের প্রধান, তারা কি ভগবানের প্রতিনিধি। প্রতিনিধি। হ্যাঁ, তো এমন এই রকম ভাবে যে তাদেরকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তারা ফিরে যেতে পারে। এটা হচ্ছে রাজার দায়িত্ব। তেমন করে আমরা বলতে পারি একটা সংসারে যে নাকি প্রধান, তারও সেই দায়িত্ব যে আমার ফ্যামিলির সবাই যেন এরকম ফিরে যেতে পারে, ভগবানের কাছে ফিরে যেতে পারে। তার মানে গুরুর দায়িত্ব, একটা পরিবারের পিতার দায়িত্ব, মাতার দায়িত্ব। তো একটি রাজার সম্পূর্ণ লক্ষ্য হলো নাগরিকদের নির্দেশনা দেওয়া, গাইড করা, কারণ তারা ঈশ্বর থেকে এসেছেন। তো এখানে যুধিষ্ঠির মহারাজ গৃহত্যাগের দ্বারা শিখিয়েছেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো সমস্ত রকমের জাগতিক দায়িত্ব পালনের সাথে সাথে আমাদের যে ফিরে যেতে হবে, ভগবানের ধামে ফিরে যেতে হবে, সেই দায়িত্বটাকে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, সেই কাজটাকে, সেই লক্ষ্যকে গুরুত্ব দিয়ে নিজেকে সেরকম ভাবে তৈরি করতে হবে। সে আবার একই কথায় ফিরে যাচ্ছি, যে অন্ধকূপের মধ্যে, সংসারের অন্ধকূপের মধ্যে নিজেকে নিমজ্জিত না রেখে সংসারের দায়িত্ব পালন করতে হবে, শিওর, কিন্তু সাথে সাথে নিজে যে আমি ফিরে যাব কোথায়, সেজন্য নিজেকে তৈরি করতে হবে। তা না হলে কি হবে, সব কিছু করলেন সংসারের জন্য, সবার জন্য সবকিছু করলেন, হ্যাঁ, যাদের জন্য করেছেন, মৃত্যুর পর তারা আর কেউ আপনাকে মনে রাখবে না, নিয়ে যেতে পারবে না। আপনার যে প্রকৃত যেখানে গোল, সেখানে নিয়ে যেতে পারবে না। নিজেরটা নিজেরই তৈরি করতে হবে। ঠিক আছে, মাতাজি বুঝেছে? মাতাজি, ঠিক না মাতাজি? এই যে শেষ বয়সে, হ্যাঁ, সবাই কি করে, সংসারের চিন্তার শেষ হয় না, সংসারের চিন্তার শেষ হয় না, কিন্তু নিজেকে তৈরি করতে হবে, আমি ভগবানের কাছে ফিরে যাব। তো এইটাই করেছেন যে জীবনের এক পর্যায়ে সবাইকে অবসর নিতে হবে, অবসর নিতে হবে। যুধিষ্ঠির মহারাজও কি করেছেন, নিজেকে, নিজের জীবনে তিনিও তাই করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে যুধিষ্ঠির মহারাজের মতো একজন রাজর্ষি, যিনি নাকি সবার জন্য মঙ্গল বয়ে আনে, তিনি কেন অবসর নিলেন? তিনি কেন অবসর নিলেন? কি তিনি যদি থাকতেন আরো কিছুদিন, তাহলে লোকদের আরো আরো উপকার হতো, রাইট? তো নৈমিষারণ্যে ঋষিরা পরীক্ষিত মহারাজ সম্পর্কে এই প্রশ্ন, মানে তারা এইটাই প্রশ্ন উত্থাপন করেছিলেন। তার উত্তর হলো, আমাদের সবাইকে এই জড় জগতে আমাদের কর্তব্য পালন করতে হয়, রাইট? আমাদের নির্ধারিত কর্তব্য অনুসারে সব কিছু করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হয়। তবে পারিবারিক জীবন থেকে অবসর নেওয়াটাও হচ্ছে একটা
কর্তব্য। অতএব যুধিষ্ঠির মহারাজ এমন নয় যে সে রাজর্ষি ভালো রাজা ছিল, তার মানে এমন নয় যে জীবনের শেষ বিন্দু পর্যন্ত তাকে সেই কাজই করে যেতে হবে। হ্যাঁ, কারণ আমাদের যে বৈদিক নিয়ম অনুসারে আমাদের জীবনটা কি, মানব জীবনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মানব জীবনের সময়টাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মানব জীবনের সময়টাকে, মূল যে সময়টা বেঁচে আছি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হ্যাঁ, এই যে সময়কাল, এই সময়কালটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন তিন ভাগে না চার, মাতাজি? চার ভাগে। চার ভাগ। হ্যাঁ, চার ভাগে। কি কি? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, বানপ্রস্থ, আর কি সন্ন্যাস। হ্যাঁ, তাই জীবনের শেষে একজনকে সংসার থেকে অবসর নিতে হবে। অতএব যুধিষ্ঠির মহারাজ সিদ্ধান্ত নিলেন যে তার এখন অবসর নেওয়ার সময় হয়েছে, এবং তিনি তা কি করলেন, পরবর্তী যে প্রজন্ম তাকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে তার প্রতি দায়িত্ব অর্পণ করে তিনি ভগবানের সেবা নিজেকে পূর্ণরূপে সমর্পণ করলেন। এমন নয় যে আমার জীবনের শেষ আসুক তখন আমি ভগবানের সেবা নিজেকে নিযুক্ত করব, তা না। হ্যাঁ, এই যে শেষ বয়সে গিয়ে, শেষে গিয়ে ভগবানের সেবায় পূর্ণরূপে সমর্পণ, এটা কখন আসবে? এটা আকাঙ্ক্ষাটা বা দায়িত্বটা যদি আপনি সারা জীবন ভগবানের জন্য কাজ করে যান। হ্যাঁ, তো তোলার পর তাদেরকে দায়িত্ব সমর্পণ করে দিয়ে তিনি সংসার থেকে তার নিজের কর্তব্য সরিয়ে নিলেন। হ্যাঁ, আর তাছাড়াও যে পরবর্তী প্রজন্মকে দায়িত্ব, মানে তাদেরকে জায়গা করে দেওয়াটাও হচ্ছে প্রবীণদের একটা দায়িত্ব। হ্যাঁ, তো এই শ্লোকে কলির প্রভাবগুলো উল্লেখ করা হয়েছে। কি কি প্রভাব? যে সমস্ত যেগুলো আমরা জেনে এইসব প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। কি কি সেগুলো? লোভ, মিথ্যাচার, কূটনীতি, হিংসা, এগুলো হচ্ছে কি কলির প্রভাব। এগুলো যখন আমরা জানবো তখন এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। তো আরো আরো একটা কথা বলা হয়েছে এই শ্লোকে, যে মহারাজ যুধিষ্ঠির বুঝতে পেরেছিলেন যে অবস্থার অবনতি হচ্ছে। হ্যাঁ, তখন আমি যখন পড়ছিলাম তখন একটা প্রশ্ন মাথায় এসেছিল যে যুধিষ্ঠির মহারাজ ছিলেন রাজর্ষি, তিনি ছিলেন সম্রাট, ভগবানের ভক্ত ছিলেন, রাইট? তিনি, তবে তার তার শাসনামলে কেন কলি প্রভাব বিস্তার করতে পারলো? তার শাসনামলে কেন কলি তার প্রভাব বিস্তার শুরু করলো? কারণ তিনি তো কোনো ভুল করেননি। তিনি কোনো ভুল করেছিলেন যে সে ভুলের ফলে কলির প্রভাব শুরু হলো? কেন হলো? কারণ যে এটা হচ্ছে কালের প্রভাব। হ্যাঁ, যেমন প্রকৃতিতে ঋতুর বদল অবশ্যম্ভাবী, রাইট? শীতের পরে গ্রীষ্ম আসবে, গ্রীষ্মের পরে কি আসবে? শীত আসবে। হ্যাঁ, কেউ কোনো এটার পরিবর্তন করতে পারবে না। কালের প্রভাব অবশ্যই সেটা চলতেই থাকবে। সেই রকম ভাবে যে চারটা যুগ, হ্যাঁ, কি সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, আর কি কলিযুগ, এটা পর্যায়ক্রমে আসবেই। তো এখানে যুধিষ্ঠির মহারাজের কোনো হাত ছিল না যে সেই কালের প্রভাবকে রোধ করতে পারেন। তার মানে কি, তার শাসনামলে কলির প্রভাব এসেছিল, তার কোনো ভুলের কারণে আসেনি। এটা হচ্ছে কালের প্রভাব, যে সময়টা আসবেই। ঠিক আছে? তো এই শ্লোকে যুধিষ্ঠির মহারাজের এরকম গৃহত্যাগ করার যে কারণ সেগুলো আমরা জানলাম। তারপর পরের শ্লোকটা পড়ছি। কারো কোনো প্রশ্ন আছে এই শ্লোক থেকে? তারপর পরের শ্লোকটা হচ্ছে কি, সরাট পৌত্রং বিনয়মাত্তন সুষমং গুণে তয় নিব্বাপতিং ভূমের ভসিদ্ধাৎ গজা হয়ে। বলছে যে অতঃপর সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মতো গুণবান, দেখেন কথাটা শুনেন,
তার মতো গুণবান বিনীত পৌত্র পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। হ্যাঁ, পৌত্র পরীক্ষিত মানে কি? যুধিষ্ঠির মহারাজের কি হয়? পরীক্ষিত মাধবী মাতাজি। যুধিষ্ঠির মহারাজ, সরি, পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠিরের কি হয় বলেন? পরীক্ষিত মহারাজ কে? পরীক্ষিত মহারাজ অভিমন্যুর ছেলে। যুধিষ্ঠির মহারাজের কি হয়? পৌত্র, নাতি। সব পৌত্র তো লেখা বাচ্চা আছে। পৌত্র মানে কি? হ্যাঁ, হ্যাঁ, সব কঠিন কঠিন বাংলা বলে। হ্যাঁ, পৌত্র মানে নাতি, হ্যাঁ, যেটা বলে। চম্পকলতা মাতাজি পরীক্ষিতকে, মাতাজি কোথায় গেল? চম্পকলতা মাতাজি হ্যাঁ, বলেন তো, আহ, পরীক্ষিত মহারাজ কি হয়? পরীক্ষিত মহারাজের বাবার নাম কি? অভিমন্যু। হ্যাঁ, অভিমন্যু কার ছেলে? অভিমন্যু অর্জুনের ছেলে। অর্জুনের ছেলে। অর্জুন কি হয় যুধিষ্ঠিরের? কাকা। হ্যাঁ, ভাই ভাই। অর্জুন। অভিমন্যু কাকা না, অর্জুন আর যুধিষ্ঠির ভাই। হ্যাঁ, ভাই। তার মানে যুধিষ্ঠির পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠিরের কি হয়? মহারাজ নাতি হয়। নাতি। হ্যাঁ, নাতি। নাতি হয়। নাতি হয়, এই জন্য বলছে টেনে পৌত্র। পৌত্র পরীক্ষিতকে। হ্যাঁ, কারণ কেউ ছিল না আর তখন, নাই, শুধুমাত্র পরীক্ষিতই। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে একমাত্র পরীক্ষিতই বেঁচে ছিল। রাইট? মানে পঞ্চপাণ্ডব তো ছিলই, তারপর শুধুমাত্র পরীক্ষিত ছিল। তো পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। হস্তিনাপুরের রাজা ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর। মহারাজ যুধিষ্ঠির তার সমতুল্য গুণবান পৌত্র মহারাজ পরীক্ষিতকে প্রজা পালনে রাজার কর্তব্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তারপর মহাপ্রস্থানের পূর্বে তিনি তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। মহারাজ পরীক্ষিত সম্বন্ধে এই শ্লোকে যে বিনয়িনম শব্দটি ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। হস্তিনাপুরের রাজাদের অন্ততপক্ষে মহারাজ পরীক্ষিত পর্যন্ত কেন সারা পৃথিবীর সম্রাট বলে স্বীকার করা হয়েছিল, তার একমাত্র কারণ হচ্ছে সম্রাটের সুদক্ষ পরিচালনায় পৃথিবীর মানুষ সুখ ও শান্তি লাভ করেছিল। প্রচুর পরিমাণে শস্য, ফলমূল, দুধ, ঔষধি, মূল্যবান রত্ন, ধাতু এবং মানুষের অন্যান্য যা কিছু প্রয়োজন প্রচুর পরিমাণে তার উৎপাদনের ফলে নাগরিকেরা সুখী হয়েছিল। তাদের রাজ্য শাসনকালে নাগরিকেরা দৈহিক ক্লেশ, মানসিক দুশ্চিন্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য প্রাণীদের দ্বারা সৃষ্ট সব রকম ক্লেশ থেকে মুক্ত ছিলেন। যেহেতু সকলেই সর্বতোভাবে সুখী ছিলেন, তাই কারোর কোনো অভিযোগ ছিল না। যদিও রাজনৈতিক কারণে এবং আধিপত্য বিস্তার করার জন্য কখনো কখনো অন্যান্য রাষ্ট্রের রাজাদের সঙ্গে যুদ্ধ হতো, জীবনে পরম উদ্দেশ্য সাধনের জন্য সকলেই শিক্ষা লাভ করতেন এবং তাই মানুষেরা যথেষ্ট তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন বলে তুচ্ছ বিষয় নিয়ে কলহ করতেন না। কলিযুগের প্রভাব বিস্তার লাভ করছে বলে রাজা ও প্রজা উভয়েরই সৎ গুণাবলী নষ্ট হয়ে পড়েছে এবং তাই শাসক এবং শাসিতের সম্পর্ক বিষময় হয়ে উঠেছে। তবুও এই বৈষম্যের যুগেও ভগবত চেতনার বিকাশ হতে পারে, এইটি হচ্ছে এই যুগের বিশেষ গুণ। তাহলে এই শ্লোকে কি বলছে? যুধিষ্ঠির মহারাজ তার পৌত্রকে উপযুক্ত শিক্ষায় প্রশিক্ষিত করলেন, যিনি ছিলেন তার সমান গুণে গুণান্বিত। কার সমান গুণে? বলছে যে যুধিষ্ঠির মহারাজের সমান। যুধিষ্ঠির মহারাজের মধ্যে যে গুণগুলো ছিল তার মধ্যেও সেই রকম গুণগুলি ছিল, সমান গুণাবলীতে গুণান্বিত এবং শশাগরা পৃথিবীর অধীশ্বর রূপে তিনি
অভিষিক্ত করলেন। তো এইখানে এই শ্লোকের যে প্রথম পয়েন্টটা উল্লেখ করা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজকে সরাট সরাট বলে অভিহিত করা হয়েছে। এখন আমাদের জানতে হবে যে সরাট শব্দের অর্থ কি। সরাট শব্দের অর্থ কি? সরাট মানে সম্রাট। না, সরাট সরাট মানে কি? এখানে সরাট সম্রাট কেউ জানেন সরাট মানের অর্থ? সরাট মানে হচ্ছে কি, যে নাকি সম্পূর্ণরূপে স্বাধীন, কারোর উপর নির্ভরশীল বসে না। নয়। হ্যাঁ, ভগবানকে বলা হয় সরাট কারণ তিনি কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু এইখানে সরাট বলা হচ্ছে কাকে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজকে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ হচ্ছে যুধিষ্ঠির মহারাজের গুণে গুণান্বিত। তাহলে প্রকৃতপক্ষে পরীক্ষিত মহারাজকেও এখানে সরাট বলে অভিহিত করা হয়েছে। হ্যাঁ, তো ভগবানের ভক্ত, এই কথাটা ভগবানের ভক্ত এবং যে ভগবানের ভক্ত নয় তার মধ্যে এই সরাট শব্দের অর্থটা ভিন্ন। হ্যাঁ, ভগবানের ভক্তর মধ্যেও সরাট বলা হয় এবং ভগবানের ভক্ত যে নয় তারাও সরাট শব্দের অর্থটা বিভিন্নভাবে ব্যাখ্যা করে। যেমন ধরেন, যিনি ভগবানের প্রতি শরণাগত নন, হ্যাঁ, তার যদি অনেক ধন সম্পদ থাকে, শক্তি থাকে, খ্যাতি থাকে, সৌন্দর্য থাকে, জ্ঞান থাকে, তখন তিনি নিজেকে কি স্বাধীন বলে ভাবতে শুরু করে। যে তখন তার কাছে সরাট শব্দের অর্থ হলো কি, আমার কারো কোনো কিছু প্রয়োজন নাই, এমনকি ভগবানের আরাধনা করারও প্রয়োজন নাই, কারণ আমার যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে, যথেষ্ট পরিমাণে খ্যাতি আছে, যথেষ্ট পরিমাণে শক্তি আছে। হ্যাঁ, তাহলে স্বেচ্ছাচারী হয়ে যায়। হ্যাঁ, তার মানে তার কাছে সরাট শব্দের অর্থ হলো এইটা, যে আমি কারোর প্রতি নির্ভরশীল নই। হ্যাঁ, এবং এই রকমের চিন্তা যখন তার মাথার মধ্যে আসে তখন কি হয়, সে ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে, গর্বে অহংকারী হয়ে ওঠে। অন্যদিকে ভক্তদের যখন সরাট বলা হয় সেটার মানে কি, যে তিনি কারোর উপর নির্ভরশীল নয়, কারণ তিনি ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। বুঝতে পেরেছেন মিনিংটা? যে নাকি ভগবানের ভক্ত তার জন্য সরাট শব্দের অর্থ কি, আই ডোন্ট নিড এনিওয়ান, আমার কারোর দরকার নেই, কারণ আমি ভগবানের শ্রীচরণে আছি। আর যে নাকি ভগবানের ভক্ত নয় সে কার জোরে বলে যে আমি সরাট? কার জোরে বলে? প্রভাব প্রতিপত্তি। প্রভাব প্রতিপত্তি। প্রভাব প্রতিপত্তি, তার মানে দেখেন দুইটা জিনিস, সরাট শব্দের অর্থ দুইজনের কাছে দুই রকম। একজন হচ্ছে ম্যাটেরিয়াল মানে জড়জাগতিক ঐশ্বর্যের উপর নির্ভর করে বলছে আমার কারোর দরকার নেই, দরকার আর নেই। ভক্তকে সরাট বলা হচ্ছে কারণ তিনি বলছেন কি, ভগবানের প্রতি সম্পূর্ণ ভগবান আছে আমার কারো কোনো কিছুর দরকার নেই। তাহলে এখন আরেকটা পার্থক্য কি, যে নাকি এই জড় সম্পদের উপর নির্ভর করে বলছে যে আমার কারোর কোনো দরকার নেই, তার প্রকাশটা কি হচ্ছে, সে কি হয়ে যাচ্ছে, অহংকারী। অহংকারী হয়ে যাচ্ছে, রাইট? আর যে নাকি বলছে আমার কাছে ভগবান আছে, আমি ভগবানের প্রতি শরণাগত, আমার আর কারোর দরকার নেই, সে কি হয়ে যাচ্ছে, শরণাগত বিনয়ী। বিনয়ী। বিনয়ী হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সরাট শব্দের অর্থ দুইজনের ক্ষেত্রে দুই রকম ইফেক্ট। হ্যাঁ, তো এতে করে তিনি কি করছেন, যে বিনয়ী, এজন্য শ্লোকের মধ্যে বলা হচ্ছে বিনয়ী। সে যে যুধিষ্ঠির মহারাজ নিজেকে সরাট মনে করে নিজেকে বিনয়ী করছেন এবং পরীক্ষিত মহারাজও সেই গুণে গুণান্বিত। কথাটা বোঝা যাচ্ছে সরাট শব্দের অর্থ? বুঝতে পেরেছেন? বুঝতে ভক্ত, পারছি। ভক্ত এবং মানে যারা নাকি ভগবানের চরণে আশ্রয় নেননি তাদের জন্য দুই রকমের অর্থ। তো সম্রাট, সম্রাট হচ্ছে সরাট শব্দের আর
কি সম্রাট বলা হয়, যিনি রাজাদের রাজা। শিল প্রভুপাদের মতে এই পুরো পৃথিবীটাই একটা রাজ্য ছিল এবং তার নাম ছিল ভারতবর্ষ, এবং এটি একজন সম্রাট দ্বারা শাসিত হতো, তাই তাকে বলা হয়েছিল স্বরাট। কারণ তখন একটাই রাজ্য ছিল, ওই সম্রাটকে রাজ্য শাসন করতে হলে কারোর উপর ডিপেন্ড করতে হতো না, কারোর প্রতি নির্ভরশীল থাকতে হতো না, তাই তাকে বলা হতো কি স্বরাট। ঠিক আছে, তো এই হচ্ছে স্বরাটের মানে। তো এখানে কি বলা হচ্ছে, স্বরাট পৌত্রাম বিনায়িনাম। হ্যাঁ, সম্রাট যুধিষ্ঠির মহারাজের পৌত্র পরীক্ষিত, যিনি ছিলেন স্বরাট, এবং সেই সাথে সাথে তিনি কি ছিলেন, বিনয়ী। কি ছিলেন, বিনয়ী। হ্যাঁ, তো বলা হলো যে পরীক্ষিত ছিলেন আত্মানা সুষানাম গুণায়, যুধিষ্ঠির মহারাজের সমস্ত গুণাবলীর সমান অধিকারী। হ্যাঁ, তো সেই কথা পরীক্ষিত মহারাজ, আমরা আগে যেগুলো পড়েছিলাম সেখান থেকে আমরা জানবো যে সেটার যে কিভাবে তিনি এই জিনিসটা হলো যে পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজের সমান গুণাবলীতে গুণান্বিত। তো এই শ্লোকের পরবর্তী অল্প ব্যাখ্যা রয়েছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে বলবো, নাকি আমি আজকেই শেষ করে দিই, আর 2-3 মিনিট আছে। হ্যাঁ, শেষ হওয়ার কথা, পরীক্ষিত মহারাজের জাতকর্ম, যখন পরীক্ষিত মহারাজের জাতকর্ম অনুষ্ঠানের সম্পাদনের সময় ব্রাহ্মণেরা ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সময় যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতের ভবিষ্যৎ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন যে হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা এবং সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? যখন নাকি পরীক্ষিত মহারাজের জাতকর্ম সম্পাদন করা হয়েছিল, আমরা হলে কি জিজ্ঞেস করতাম, এ কি হবে, হ্যাঁ, তো কত বছর বাঁচবে, রাইট, এরকম জিজ্ঞেস করতাম। কিন্তু পরীক্ষিত মহারাজ কি জিজ্ঞেস করেছিল, যে এই পুত্র কি বংশের কীর্তি বজায় রাখতে পারবে? তখন ব্রাহ্মণেরা ভবিষ্যৎবাণীর সাথে এটাও বলেছিল যে এই শিশুটি সাম্যতায় তার পিতামহের মতো হবে। তার পিতামহকে এখানে যুধিষ্ঠির মহারাজ, এবং সেইটাই আমরা দেখতে পাচ্ছি যে সেই যে ব্রাহ্মণেরা ভবিষ্যৎবাণী করেছিল, এই শ্লোকে আবার সেটাই বলা হচ্ছে যে তিনি যুধিষ্ঠির মহারাজের মতো সমান গুণাবলীতে গুণান্বিত হয়েছিলেন। তো এখন অনেকেই বলতে পারেন তার মানে তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। না, তিনি আসলে নিজের গুণের দ্বারা তা অর্জন করেছিলেন। হ্যাঁ, সেগুলোর মধ্যে 2টি বিশেষ গুণের কথা এখানে কি বলা হচ্ছে, এক কি স্বরাট, আর আরেকটা কি গুণ বলেন, বিনয়। বিনয়। তিনি স্বরাট ছিলেন এবং আরেকটা কি বিনয়। তার মানে তিনি কারোর প্রতি নির্ভরশীল নয়, কেবলমাত্র কৃষ্ণের উপর পূর্ণ নির্ভরশীল, এবং তিনি হচ্ছে বিনয়ী। তো এই হচ্ছে কোয়ালিটির জন্য যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে তার সমস্ত দায়িত্ব অর্পণ করে তাকে সম্রাটের সিংহাসনে বসিয়েছিলেন। এমন নয় যে তিনি উত্তরাধিকার সূত্রে, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ উত্তরাধিকার সূত্রে পরীক্ষিতকে তার দায়িত্ব অর্পণ করেছিলেন, তা নয়। পরীক্ষিত মহারাজ তার নিজের গুণে গুণান্বিত হয়ে নিজেকে সে সম্রাটের আসনে বসার জন্য কোয়ালিফাইড করেছিলেন। বোঝা গেছে? তাহলে কয়টা গুণ আমরা দেখতে পেলাম? 2টা, এটা কি কি? স্বরাট আর বিনয়ী। বিনয়ী। সবাই বুঝতে পেরেছেন? মনে থাকবে? হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী দিনে আমরা 39 নম্বর শ্লোক থেকে পড়ব। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারোর? ঠিক আছে, তাহলে আরো কোনো প্রশ্ন না থাকলে দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।